Hey, hello everyone. Good morning and again welcome back to my channel Indian Diary and to a new video. যারা এখনো পর্যন্ত কনফিউশনে ছিলে পরীক্ষা হবে কি হবে না বা এইচএস এর রেজাল্টের ভিত্তিতে হবে নাকি এক্সাম হবে, এক্সাম হলেও সেটা কবে হবে, আদৌ এক্সাম হবে কি না, সব কিছু কনফিউশনের শেষ করে বোর্ড কিন্তু আমাদের সুখবর দিয়ে দিয়েছে এবং পরীক্ষা যে হবে আমরা সেটাও শিওর হয়ে গেছি। আর কিন্তু কোনো রকম আন্দাজের ভিত্তিতে কোনো কথা নয়, এবার বোর্ড আমাদের যে খবরটা দিয়েছে তার ভিত্তিতেই আজকে আমি তোমাদেরকে বলবো। আমি বারবার বলেছিলাম যে এক্সাম হবে, আর দেখো আমরা নোটিশ পেয়ে গেছি অলরেডি যে এক্সাম হচ্ছে, তার জন্য এবং বোর্ডের তরফ থেকেও আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এক্সাম হচ্ছে। আর এক্সামের ফর্ম ফিল আপ কবে হবে বা এক্সাম কিভাবে হবে, এক্সাম প্যাটার্নে কোনো রকম পরিবর্তন হলো কি না, সব কিছুই ডিসকাস করব এই ভিডিওটাতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে এবং তোমরা কিছুটা হলেও এই ভিডিও থেকে হেল্প পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ডাব্লিউবিজেই বোর্ড থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ফর্ম ফিল আপ শুরু হবে খুব তাড়াতাড়ি, আর তার সাথে এক্সাম ডেটটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। বোর্ডের তরফ থেকে কিন্তু অলরেডি বুলেটিন প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেই বুলেটিনটাই আজকে আমি তোমাদের সাথে ভালো করে ডিসকাস করব। তাহলে ভিডিওটা পুরোটা দেখে নাও, ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো সরাসরি চলে যাই বোর্ড আমাদের জন্য কী কী ইনফরমেশন দিয়েছে এবং আমরা কিভাবে এগিয়ে যাব এবং পরবর্তী স্টেপ আমাদের কি হবে সবটাই দেখে নেব। তো চলো দেখে নিই। প্রথমেই চলে যাচ্ছি ডাব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইটে। এবার ওয়েবসাইটটা খোলার পর ওপরে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এখানে দেখো কারেন্ট ইভেন্টে কিন্তু আগে কিছুই ছিল না, এখন অনেকগুলো অপশানস চলে এসছে। এবার এখানে আমরা ভিউ মোর অপশানটাতে চলে যাব এবং দেখব এখানে কী কী নতুন কারেন্ট আপডেট দিয়েছে। আমরা চলে যাব ইনফরমেশন বুলেটিনে এবং সেখানে পিডিএফটা ডাউনলোড করার পর পিডিএফটা ওপেন করলেই আমরা পুরোটা পেয়ে যাব। এই দেখো ইনফরমেশন বুলেটিন, যার জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর এএনএম অ্যান্ড জিএনএম পেজটা খুলে গেল। এরপর কতগুলো পেজ আছে, প্রথম পেজগুলো আমরা স্কিপ করে যাচ্ছি, আমরা ইম্পর্টেন্ট কিছু নোটিশ এখানে দেখে নেব। তো দেখো দেওয়াই আছে অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি। সুতরাং অ্যাপ্লিকেশন অনলাইনেই হবে এবং তার ফিস লাগবে 300 টাকা। এছাড়াও অ্যাপ্লিকেশনের কিছু ইম্পর্টেন্ট প্রসেস দেওয়া আছে। তো আমরা চলে যাব পরের ইম্পর্টেন্ট কিছু পার্টে। এবার আমরা চলে এলাম শিডিউল অফ এনএম অ্যান্ড জিএনএম 2025, ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড টাইম। সেটা কিন্তু লেখা আছে টু বি নোটিফাইড সুন, খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। এরপর আমরা সোজা চলে আসবো সিলেবাসে। এক্সাম প্যাটার্নের নাম্বারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তোমরা দেখে নিচ্ছ 115 নাম্বারের কোশ্চেন অ্যান্সার থাকবে। বিগত বছরগুলির মতোই কিন্তু ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2তে কোশ্চেন থাকবে। লাইফ সায়েন্সের টোটাল মার্কস থাকবে 50, ফিজিক্যাল সায়েন্সের 25, বেসিক ইংলিশ থাকবে 15 মার্কস, তার সাথে থাকছে ম্যাথামেটিক্স 10 মার্কসের অ্যান্ড জেনারেল নলেজ 10 মার্কস, লজিক্যাল রিজনিং 5 মার্কসের। এবারে মোড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন পরিষ্কার লেখা আছে ওএমআর সিটে এক্সাম হবে, এমসিকিউ কোশ্চেন থাকবে। এরপর আছে স্কোরিং মেথড, অর্থাৎ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2তে কীভাবে নাম্বার দেওয়া হবে সেটা দেওয়া আছে। তো আমরা চলে আসছি একেবারে পরের নেক্সট ইম্পর্টেন্ট স্টেপে। এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়াটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে এনএমআর এর জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে এবং জিএনএমের জন্য মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ম্যাক্সিমাম কোনো এজ লিমিট নেই। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে 10 বছর থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ বাংলা বা নেপালি ভাষাতে লিখতে এবং পড়তে জানতে হবে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে এইচএস পাস এবং এইচএসে 40% মার্কস লাগবে। আর এসটিদের জন্য, ওবিসিদের জন্য বা এসসিদের জন্য 5% কিন্তু রিল্যাক্সেশন থাকবে মার্কসের ক্ষেত্রে। আর ইংলিশ সাবজেক্টে অবশ্যই পাস করতে হবে। এরপর কিন্তু আরও অনেক পয়েন্ট এবং রুলস রয়েছে, সেগুলো আমরা এখনকার জন্য স্কিপ করে যাব এবং চলে যাব পরে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আর তার আগে দেওয়া আছে কিছু প্রফর্মা, এই প্রফর্মাগুলো অ্যাপ্লিকেশন ফর্মের। এবার সেগুলোও আমরা স্কিপ করে যাচ্ছি, সেগুলো এখন দরকার নেই, যখন ফর্মটা ফিল আপ করা হবে বা যখন এই জিনিসগুলো ফিল আপ করা হবে তখন আমরা জেনে নেব। এরপর দিয়ে দিয়েছে এক্সামিনেশন জোন এবং এক্সামিনেশন কোড, এটাও আমাদের খুব একটা এখন কাজের লাগবে না, তাই এটাকেও আমরা স্কিপ করে যাব। আর তার সাথে রুলস অফ এক্সামিনেশন আছে, সেগুলো আমরা পরে পড়ে নেব। সবার শেষে দেওয়া আছে একটা ওএমআর সিটের স্পেসিমেন কপি, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয় বা কিভাবে এক্সামিনেশনটা হবে। আজকে আমি তোমাদের সাথেই বুলেটিনটা শেয়ার করলাম, তোমাদেরকে আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই জানিয়ে যেও।
আর তাছাড়া তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটাও অবশ্যই জানিও। বারবার বলেছিলাম যে এই সময়টা নষ্ট করো না, প্রিপারেশনটা চালিয়ে যাও। প্রিপারেশন তুমি যদি না করো তাহলে কিন্তু পরীক্ষার ডেট চলে এলেও তোমার হাতে আর কিছুই থাকবে না। তো প্রিপারেশন কার কেমন হচ্ছে আমাকে একটু জানিও। আর কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটাও জানিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তোমরা প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও। সবাইকে বেস্ট অফ লাক।